আমি যে কথা বলছি আর শুভেন্দু অধিকারী যে কথা বলছেন, সেই দুটো কথার মধ্যে কোথাও কোনো পার্থক্য নেই। শরীরী ভাষা এবং শব্দচয়ন একান্তই বক্তার ব্যক্তিগত, কিন্তু শুভেন্দু অধিকারীর যন্ত্রণাটা খুব বুঝতে হবে। একজন বিরোধী দলনেতা, মুখ্যমন্ত্রীকে তিনি হারিয়েছেন, তিনি সার্টিফিকেট নিতে গেছেন, ভাষা সন্ত্রাস তো ছেড়ে দিন, তার গাড়ির ওপরে পাথর পড়ছে, তাকে আক্রমণ করা হলো। এটা তো আপনি কেউ অস্বীকার করবেন না যে একটা সময় ছিল দুর্ভেদ্য বাম দুর্গে কিছু জায়গায় মরুদ্যানের মতো কংগ্রেসকে বাঁচিয়ে রেখেছিলেন বাম বিরোধী শক্তি। আমরা কংগ্রেসেরও বিরোধী, নিঃসন্দেহে শিশির অধিকারী তাদের মধ্যে একজন। নন্দীগ্রামে যে লড়াই হয়েছিল, যে লড়াই পরবর্তীকালে অস্ত্রের লড়াই পৌঁছেছিল, তো সেখানে শিশির অধিকারী প্রাসঙ্গিক নন। আর যদি প্রাসঙ্গিক নাও হয়ে থাকেন, যদি তিনি তৃণমূল কংগ্রেসের বিরোধী হয়ে থাকেন, তো বয়স হয়েছে, একটা অসতিপর বৃদ্ধ আজকে তিনি তাদেরও সাংসদ ছিলেন। আপনি তার বাড়ির সামনে মাইক লাগিয়ে তাকে আক্রমণ করবেন? এটা কোনো সভ্য রুচিসম্মত বিষয়? আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকাশ্যে দাঁড়িয়ে চরিত্র হনন করবেন? এটা কি সমর্থনযোগ্য? ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।